অভাবের দিনে কষ্ট বোঝা যায় না। অভ্যাসের জিনিস একদিন না থাকলেই বোঝা যায় তার দাম। আগে কারেন্ট ছিল না, তখন কোনো কাজ করতেই কষ্ট লাগতো না। আর এখন কারেন্ট আসছে, এখন 1 ঘন্টা কারেন্ট চলে গেলে কেমন যে কষ্ট হয় তা আসলে কারেন্ট যাওয়ার পরে বোঝা যায়। এখন তো সুখের পায়রা খাঁচায় থাকলে ছাড়লে আর মানে না, একদিন কারেন্ট না থাকলে জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। আগে যখন কারেন্ট ছিল না তখন কল চাইপে চাইপে কাপড় চোপড় থালাবাটি ধোয়া সংসারের সমস্ত কাজ করতাম। তখন কোনো কষ্টই মনে হতো না, তখন মনে হতো এটা প্রতিদিনের নিত্যদিনের কাজ, প্রতিদিন করতেই হবে আর এটা করতেই হবে। আর যখন কারেন্ট এলো, মোটর লাগানো হলো টিউবওয়েলে, তখন যেন একটা সুখের দিন পেয়ে গেলাম। আগের মতো আর কষ্ট লাগে না। এখন কাপড় চোপড় ধুতে কতটা সহজ, মোটর ছাড়লেই পানি হয়ে যায়। আর আগে তো চাইপে চাইপে পানি তুলতে হইতো, তারপরে কাপড় কাচতে হইতো। কিন্তু আজকে হঠাৎ করে সকাল থেকে কারেন্ট নাই, আর আমার অনেকগুলো কাপড় চোপড় জমা হয়ে গেছে, একসাথে কি ধুইতেই হবে। আজকে কাপড়গুলো ধুইতে যায় বুঝলাম আসলে কারেন্ট না থাকলে কতটা কষ্ট। আসলে কল চাইপে চাইপে কাপড় চোপড় ধোয়া যে কতটা কষ্ট লাগতেছিল আজকে বুঝতে পারলাম। আগে কিন্তু এই কাজটা প্রতিদিনই করছি, তখন এতটা খারাপ লাগে নাই। তখন তো আসলে অভাবে ছিলাম, তখন এই কাজটা মনে হয়েছে কোনো এটাই আমার জীবন। কিন্তু এখন ওই যে সুখের একটু মুখ দেখছি, এখন আর কারেন্ট ছাড়া ভালোই লাগে না। আজকে কল চাইপে কাপড় চোপড় ধুইতে যায়, তারপরে কাপড় চোপড়গুলো খাইছে, ভাবলাম পুকুর থেকে ভাসায় নিয়ে আসি। আর পুকুরটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, বিলে। কি আর কব দুঃখের কথা, আমি যখন ভয়েস ওভার দিতে আসি তখন পাখি ডাকে, কুকুর ডাকে, গরু ডাকে, হাঁস মুরগি ডাকে, ছেলে মেয়েগুলা চিল্লাচিল্লি করে, বুঝি না। আমি ভয়েস দিতে গেলে এদের সবার চিল্লাচিল্লি হয়, আর যখন আমি ভয়েস না দিই তখন পরিবেশটা শান্তই থাকে। বৃষ্টির পানিতে পুকুরে পানি বাড়ার কারণে কোনো নির্দিষ্ট ঘাট নাই, তাই আজকে কাপড় ধুতে আসলে বিপদে পড়ে গেলাম। কোনো নির্দিষ্ট ঘাট নাই, এইভাবে উপরে কাপড় ধোয়া যে কতটা কষ্টের, আর সাথে যে অনেকগুলো কাঁথা, এইগুলো সব ধুয়ে তারপরে যাইতে হবে। আর চারিদিকে দেখেন কত বড় পাট হয়েছে। এই বড় বড় পাটের মধ্যে তো দিনে দুপুরেও শিয়াল দেখা যায়। এদিকে আমার চাচি শাশুড়িদের হাঁসগুলো এই বিল দিয়ে ঘুরে বেড়াইতেছে। আমি কাপড়গুলো ধুইতেছি, চারিদিকে একদম নিঃশব্দ, কেউ নাই, শুধু আমি একা এদিক ওদিক করে দেখতেছি আশেপাশে কেউ আসছে কিনা। আর ভয় ভয়ও লাগতেছিল। আমার পাটা ধুয়ে আমি যখন উঠে দাঁড়ালাম, কাপড় চোপড়গুলো বালতিতে ভরতেছি, তখন আমার চাচি শাশুড়ি বলতেছে আমাদের হাঁসগুলো একটু দাবুদে দিও, নাইলে শিয়ালে এই হাঁসগুলো খেয়ে ফেলবে। আমি বললাম আম্মা ঠিক আছে, আমি হাঁসগুলোকে দাবুদে দেবো। এখন ঘন বৃষ্টির কারণে চারিদিকে অনেক শামুক কেঁচো থাকার কারণে হাঁসগুলো চারিদিকে ঘুরে বেড়ায়। আর আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে বাড়ি চলে আসলাম কাপড় চোপড়গুলো নাড়ার জন্য। বাড়িতে তেমন একটা এখনো রোদ আসে নাই, তারপর আমি বোরখা সবগুলো এক এক করে নাড়ে দিতেছি। আর ভাবতেছিলাম আর রোদ আসলে এইগুলো তাড়াতাড়ি শুকায় যাবে। আমাদের লিচু গাছটার জাল যেটা দিয়েছিলাম সেটাও পড়ে গেছে। তারপরে আমি এই কাপড় চোপড়গুলো টিনের উপর দিয়ে দিতেছি। টিনের উপর দিলে টিন গরম হওয়ার কারণে তাড়াতাড়ি কাপড় চোপড়গুলোও শুকায় যায়। কাপড়গুলো নাড়ার সময় কাপড় নাড়ার দড়ির উপর একটা অদ্ভুত জিনিস পেয়ে গেলাম, আর এই জিনিসটা পেয়ে সেই শৈশবের কথা মনে পড়ে গেল। বলেন তো কি হতে পারে? ছোটবেলায় কত সময় যে কাটাইছি এই জিনিসটা পেছনে ছুটে ছুটে, আর এখন মনে হইতেছে অমূল্য রতন পেয়ে গেলাম। এই দেখেন আমি একটা প্লেন ফড়িং পেয়ে গেছি। এই ফড়িংটাকে আমরা ছোটবেলায় প্লেন ফড়িং বলতাম, আর এটা নিয়ে কত যে মজা করতাম। কিন্তু আজকে এই ফড়িংটাকে আটকে রাখবো না, আমি ফড়িংটাকে ছেড়ে দিলাম।